আম্মা জাহান চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য 40টা দিন আমি খাবার আনলাম, খাবার নিলাম। হুজুর, 40 দিনে আমার কষ্ট হয় নাই, আজকে আপনার জন্য খাবার আনছি ইয়া রাসূলুল্লাহ। আমি অসুস্থ, উঠতে আমার কষ্ট হয়, এই জন্য আমি বারবার বসতেছিলাম, উঠতেছিলাম। আপনি কি আমার কষ্ট দেখে হাসতেছেন? প্রিয় নবী মুস্কি হাসি দিয়ে বললেন, খাদিজা রে, তোমার কষ্ট দেখে আমি হাসি নাই, আল্লাহর জিবরাইল আল্লাহর পক্ষ থেকে এসেছিল। জিবরাইল আমিন আমাকে বলে দিয়ে গেছে, তোমার এই ভালোবাসা দেখে, তোমার এই খেদমত দেখে আল্লাহ এতটা খুশি হয়েছে, জিবরাইলের মাধ্যমে আল্লাহ তোমার জন্য সালাম পাঠিয়েছে। এই জন্য আমি রাসূল তোমার দিকে তাকায় হাসি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বিমানে উঠলে দেখা যায় বিল্ডিং গুলি মনে হয় ছোট 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 আমাদের বানানো খেলনাঘর, ঠিক আছে না? বিমান যখন আকাশের দিকে উড়ে, উপর থেকে মনে হয় আমাদের বিল্ডিং গুলি ছোট ছোট খেলনাঘর। 10 তলা একটা বিরাট বিল্ডিং। ঢাকা শহরে কোনো মহিলার যদি 10 তলা একটা বিল্ডিং থাকে, তাহলে ওই মহিলা হলো আমাদের দেশের সম্রাট শাহজাহানের বউ নূরজাহানের মতো। বুঝেন নাই? বুঝাইতেছি। ওই মহিলা সম্রাট শাহজাহানের বউ নূরজাহানের মতো। ওই মহিলার দেমাগে সারা এলাকা একবারে ঠান্ডা, এত অহংকার তার। কামের বেডিরে সকালে পিটায়, রাত্রিবেলা পিটায়। কামের মেয়েটাকে সকালে মারে, রাত্রিবেলা মারে, ভোর রাত্রিবেলা মারে। কথা না শুনলেই পিটায়, কথা না শুনলেই তাকে মারতে থাকে। কি কথা কর না কেন? ওই মহিলা মনে করছে আমার বিরাট বড় বাড়ি। যদি গত জুমার আগের জুমাতে ভূমিকম্প হয়ে যেত 8 স্কেলের, তাহলে বলেন তো কত ধনী ভিখারি হয়ে যাইতো? কি কথা ঠিক আছে না? ধনী কি হয়ে যাইতো? ভিখারি। ভিখারি ভিক্ষাও পাইতো না, ভিখারি হয়ে যেত। এমনও পরিবার ছিল যে নিশ্চিন্ন হয়ে যেত পরিবার সহ, কোনোদিন আর খুঁজে পাওয়া সম্ভব ছিল না। একেবারে পরিবার সহ নিশ্চিন্ন হয়ে যেত। কোথায় জমি, কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় কি, সব কিছুই পড়ে থাকতো। পরিবার সহ চিরদিনের জন্য নিশ্চিন্ন হয়ে যাইত। কিছুই ছিল না তার, একেবারে সব শেষ। ভাই আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। বিমানের উপর থেকে বড় বড় আলিশান বিল্ডিং গুলি দেখা যায়, মনে হয় ছোট ছোট খেলনা ঘর। তার মানে বোঝা গেল আল্লাহর আকাশের তুলনায় দুনিয়াটা তেমন কিছুই না। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয়, একটা সূর্য হলো তত বড়। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হবে তত বড়। 200 কোটি সূর্যটাকে এক জায়গা করলে যত বড় হয়, একটা ব্ল্যাক হোল তার চাইতে বহু গুণে বড়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ব্ল্যাক হোলের তুলনায় সূর্য কত বড়, সূর্যের তুলনায় দুনিয়া কত বড়। দুনিয়ার ভিতরে আবার 7টা মহাসাগর আছে, যার কারণে কুল কিনারা আপনি খুঁজে পাবেন না, কখন আপনি কিনারা খুঁজে পাবেন না। এত বড় সাগর, সেই 7টা মহাসাগরের ভিতরে আবার একটা 7টা মহাদেশ আছে। 7টা মহাদেশের ভিতরে একটা মহাদেশের নাম এশিয়া। এশিয়া মহাদেশের অনেকগুলি দেশ আছে। এই অনেকগুলি দেশের মধ্যে ছোট্ট একটা দেশের নাম বাংলাদেশ। 1,56,000 বর্গ কিলোমিটারের একটা ছোট্ট দেশ। 18 কোটি মানুষ এই দেশে বসবাস করে। 18 কোটি মানুষ এই দেশে, পৃথিবীর সবচেয়ে ঘনত্বপূর্ণ মানুষ এই দেশে বসবাস করে, যার একটা রাজধানী শহরে 1 কোটির মানুষ বসবাস করে। পৃথিবীর এমন দেশ আছে যেখানে 1 কোটি মানুষ পাওয়া যায় না। সারা সৌদি আরব ঘুরলে আপনি 1 থেকে 1.5 কোটি মানুষ পাবেন। সৌদির নিজস্ব নাগরিক 1 থেকে 1.5 কোটি হবে, কিন্তু বাংলাদেশের 15টা দেশের সমান একটা দেশ। আর রাসূলের মতো এত সুন্দর পুরুষ পৃথিবীতে নাই, এত সুন্দর যুবক দুনিয়াতে নাই। নবীজির চাইতে এত সুন্দর চেহারা আর দুনিয়াতে কেউ ছিল না, এত সুন্দর স্বাস্থ্যের কেউ ছিল না, কখনো আর হবে না। এত সুন্দর ছিলেন তিনি।
আল্লাহু আকবার। 25 বছরে একজন তাগড়া সুন্দর সুদর্শন একজন মহান পুরুষ 40 বছর একজন নারীকে বিয়ে করলেন, সংসার করলেন, বাচ্চা হলো, সন্তান হলো। সেই মহিষীর গর্ভে নারী আরেকজন নারী তৈরি হলেন, তার নাম ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। দুনিয়ার সব নারীদের, জান্নাতি নারীদের তিনি সর্দারিনী, সাইয়্যিদিনী, তিনি ফাতিমাতুজ জাহরা। সেই মহিষী নারীর গর্ভে তিনি জন্ম নিয়েছিলেন। সেই নারীর গর্ভে জন্ম নিয়েছেন হযরত হাসান এবং হুসাইন, এবং হযরত হাসান হুসাইনের রক্ত দিয়া দুনিয়াতে একটা সন্তান পৃথিবীতে কিয়ামতের আগে আসবে, তার নাম ইমাম মাহদী, নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, তার পরিচয় হবে ইমাম মাহদী রূপে। আল্লাহর নবী বলেন, আমার মাহদী আমার মতো, আমি যেভাবে খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠিত করেছি, আমার মাহদী তাম পৃথিবীর এমন কোনো ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটিতে আমার মাহদী কালেমার পতাকা না উড়াবে, এবং আমার মাহদী জুলুমকে হত্যা করবে, আমার মাহদী তাম দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবীর বিবি আমাদের মা আম্মা জান খাদিজাতুল কুবরা, আল্লাহর নবীর 11 জন স্ত্রী ছিলেন। একজন স্ত্রীর বয়স 40 বছর, আর একজন স্ত্রীর বয়স 6 বছর। তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি এই উম্মতের মুহাদ্দিসা সাহাবী, যিনি মুহাদ্দিসা ছিলেন। এত বড় মুহাদ্দিসা, তিনি এত বড় মুহাদ্দিসা যে এই উম্মতকে তিনি 2200 হাদিস শিক্ষা দিয়ে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই উম্মতকে হাদিস শিক্ষা দিয়ে গেলেন। তিনি মা আয়েশা উম্মতকে হাদিস শিক্ষা দিয়ে গেলেন। এ নারী সমাজ, নারীরা মুহাদ্দিস হবে, নারীরা আলেমা হবে, নারীরা হাফেজা হবে, নারীরা ডাক্তার হবে, নারীরা ইঞ্জিনিয়ার হবে, নারীরা প্রকৌশলী হবে, নারীরা বিজ্ঞানী হবে, নারীরা বিদ্বান হবে, নারীরা যোদ্ধা হবে, নারীরা বিচারক হবে, নারী ম্যাজিস্ট্রেট হবে, নারী চিকিৎসক হবে, নারী মাস্টার হবে, কিন্তু নারী জাতি ফুটবলার হবে কে? আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাব। বন্ধুগণ আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আহা, আমার নবীজির স্ত্রীগণ, বিবিগণ ছিলেন মহান চরিত্রের অধিকারী ছিলেন। এমন একজনও বিবি নাই যেই বিবিরা নবীর দরজা থেকে কোনোদিন চলে গেছে। নবীর বিবিগণ কোনোদিনও রাসূলের দরজা থেকে চলে গেছে কোনো প্রমাণ নাই। না খেয়ে থেকেছেন, মাসের পর মাস নবীজির বাড়ির ঘরে চলে আগুন জ্বলতো না, তারপরেও নবীকে ছেড়ে দিয়ে কোনো বিবি কোনোদিন চলে যান নাই। তিনারা উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। আল্লাহ বলেন, আমার বান্দারা, আমার রাসূল তোমাদের জীবনের থেকে অতি প্রিয়। আর শুনে নাও তোমরা, আমার রাসূলের বিবিগণ তোমাদের মা। নবীর বিবিগণ আমাদের মা, আমাদের মা। সেই মায়েদের মধ্যে একজন মা ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। যদি কোনোদিন হজে আপনি যান, তাহলে আপনি যাবেন জাবালে নূর, যেই পাহাড়ের গুহাতে কোরআন নাজিল হয়েছিল। 40 দিন পর্যন্ত আমার আল্লাহর দরবারে তিনি ধ্যান করেছিলেন। ওই জাবালে নূরের গুহা হচ্ছে পাহাড়ের একেবারে উপরে চূড়াতে। নবীজি সেই গুহাতে চলে গেলেন। আমাদের মা জননী আম্মা জান, নারী সমাজ স্বামীর খেদমত কেমনে করতে হয় এখান থেকে শিখে যান। স্বামীর আনুগত্য কেমনে করতে হয় এখান থেকে বুঝে যান। স্বামীকে কেমন করে ভালোবাসতে হয় এখান থেকে জেনে যান। মহা আদর্শীয় নারী, মহা মহিয়সী নারী আমাদের মা, তিনি তাহেরা তয়্যেবা, তাহেরা তয়্যেবা। জাহিলিয়াতের জামানাতে যখন মক্কা ঘরের চারপাশে নারীরা উলঙ্গ নাচানাচি করতো, আহা সেই কঠিন সময়ে নারীরা উলঙ্গ প্রকাশ্যে
আইয়ামে জাহিলিয়াতের সময় হারামের চারপাশে তারা নাচানাচি করত। নারীদের কোনো মূল্য ছিল না, নারীরা ছিল ভোগের পণ্য। যখন ইচ্ছা হতো তখনই নারীদেরকে ভোগ করতে পারত মানুষ। একজন নারীকে বহু পুরুষে ভোগ করত। এমন সমাজ যখন বাস্তবায়ন হলো, নারীর কোনো মূল্য নাই, নারী হয়ে গেল ভোগের পণ্য, নারী হয়ে গেল আনন্দের বস্তু। হায় হায়, ঠিক তখন আমার মা, আমাদের মা আম্মাজান খাদিজাতুল কুবরা তখনও তাহেরা তৈয়বা এমন চরিত্রের অধিকারী ছিলেন, যার চরিত্রে চুল পরিমাণও আচর লাগে নাই, জাল চরিত্রে চুল পরিমাণও আসর লাগে নাই। তিনি আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা তৈয়বা। আমার নবী ঘোষণা দিলেন, খাদিজা তুমি তাহেরা তৈয়বা, তুমি পবিত্র পবিত্রা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আম্মাজান রান্না বান্না করে পানি নিয়ে রুটি নিয়ে আম্মাজান রওনা দিলেন। সুদূর মক্কা থেকে হেঁটে 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 জাবালে নূরে গেলেন। হাজিরা জানবেন, হাজি সাহেবরা জানবেন জাবালে নূর কত দূর, কত কষ্টের জায়গা। আম্মাজান খাদিজাতুল কুবরা পানি নিলেন, সাথে রুটি নিলেন, খাবার নিলেন। সকালবেলা একবার জাবালে নূরে উঠলেন। জাবালে নূরে উঠে আবার জাবালে নূর থেকে পায়ে হেঁটে নেমে নেমে আসলেন। আবার মক্কায় আসলেন, আবার গেলেন বিকেলবেলা, আবার খাবার নিয়ে উপরে উঠলেন, আবার খাবার দিয়ে আবার নবীর সাথে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে আবার নিচে আসলেন। জাবালে নূরে যদি কেউ উঠেন তাহলে আপনি বুঝবেন কত কষ্ট সেই দিন, কত দুর্ভেদ্য ছিল। এখন তো সিঁড়ি করে দেওয়া হয়েছে, এখন কত সুন্দর ব্যবস্থাপনা, তখন এত সুন্দর ব্যবস্থাপনা ছিল না। আম্মাজান খাদিজাতুল কুবরা খাবার নিয়ে জাবালে নূরের চূড়ায় উঠে গেলেন। চূড়ায় উঠে যাওয়ার পরে এইভাবে 40 দিন তিনি উঠানামা করলেন। একদিন না, 2 দিন না, 40 দিন। আমি জাবালে নূরের পাশে প্রচন্ড গরম পড়তেছিল, চিন্তায় পড়ে গেলাম, আহা এই গরমের ভিতরে মা জননী 40 দিন পর্যন্ত জাবালের নূরের উপরে গেলেন আবার আসলেন। প্রত্যেক দিন 2 বার উঠানামা করলেন, 4 বার উঠানামা, 4 4 16 160 বার। 40 দিনে 160 বার আম্মাজান উঠানামা করলেন। আমার রসুলের জন্য খাবার নিয়ে গেলেন, পানি নিয়ে গেলেন। একটা দিনের জন্য কখনো ক্লান্তি বোধ করেন নাই, একটা দিনের জন্য কখনো খাবার মিস করেন নাই। কতটুকুন ভালোবাসা দিলে একজন মহিষী নারী আমার রসুলের জন্য খাবার নিয়ে গেলেন। আহা, তখন আম্মাজানের বয়স হয়ে গেছে, আমার নবীজির বয়স তখন 40। নবীজির বয়স যদি 40 হয় তাহলে আম্মাজানের বয়স হবে 55। আম্মাজানের বয়স তখন 55, আমার নবীজির বয়স তখন 40। কোরআন আসবে। আম্মাজানের বয়স তখন 55, নবীজির বয়স তখন 40। 55 বছরে একজন মহিষী নারী সন্তান দিয়েছেন। ফাতেমা হয়েছে, কলিজার টুকরা সন্তান জয়নব হয়েছে, আরো 3টা ছেলে সন্তান তিনি উপহার দিয়েছেন, মেয়ে সন্তান উপহার দিয়েছেন। 55 বছরের একজন এই বয়স্ক নারী তিনি পায়ে হেঁটে হেঁটে পাহাড়ে উঠলেন, আবার নামলেন, উঠলেন নামেন। 40 দিনে 160 বার উঠা নামা। শেষের দিনে যখন আম্মাজান উঠতেছিলেন তখন আম্মাজান অসুস্থ হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন, তখন উঠতে পারতেছিলেন না। কিছু সময় উঠেন, আবার বসেন, আবার উঠেন, আবার বসেন, আবার উঠেন, আবার বসেন, আবার উঠেন, আবার বসেন। আম্মাজানের কষ্ট হচ্ছিল। ঠিক জাবালে নূরের সুরাতে যাওয়ার পরে নবীজি দেখে মুস্কি মুস্কি নবী আসে। আম্মাজান চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য 40টা দিন আমি খাবার আনলাম, খাবার নিলাম। হুজুর, 40 দিনে আমার কষ্ট হয় নাই, আজকে আপনার জন্য খাবার আনছি ইয়া রাসূলুল্লাহ। আমি অসুস্থ, উঠতে আমার কষ্ট হয়, এই জন্য আমি বারবার বসতেছিলাম, উঠতেছিলাম। আপনি কি আমার কষ্ট দেখে হাসতেছেন? প্রিয় নবী মুস্কি হাসি দিয়ে বললেন, খাদিজা রে, তোমার কষ্ট দেখে আমি হাসি নাই, আল্লাহর জিবরাইল আল্লাহর পক্ষ থেকে এসেছিল। দুনিয়াতে একজনের জন্য আল্লাহ সালাম পাঠালেন,
নিজে আল্লাহ সালাম দিলেন তাকে, তিনি আম্মা জান খাদিজাতুল কুবরা, আমার রসুলকে ভালোবাসার জন্যে, নবীর খেদমত করার জন্যে আল্লাহর নবীজি আম্মা জান খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম পাঠালেন। তাহেরা তৈয়বা ইশকে রসুল রে, ইশকে রসুল রে, হুব্বে রসুল রে, মোহাব্বতে রসুল রে আম্মা জান খাদিজাতুল কুবরা নবীকে রাজি করে ফেললেন। শুধু নবী রাজি হলো না, আমার আল্লাহ নিজে রাজি হয়ে গেল। আমরা তার উম্মত হয়ে বিনিময়ে কিছু দিতে পারি নাই। সোনাকান্দাবাসী সাহাবীরা এইভাবে নবীকে ভালোবাসা দিলেন। আম্মা জানরা দিল দিয়ে জীবন দিয়ে রসুলকে মহব্বত করলেন। আহা, আমার রসুলের অনুপম চরিত্রে নবীর ভালোবাসায় মুগ্ধ হয়ে আম্মা জানরা নিজেদের জীবনের সর্বস্ব সব আল্লাহর নবীর কদম মোবারকে বিছিয়ে দিলেন। সাহাবীরা জীবন থেকে নবীর কদমে বিছিয়ে দিলেন। তিনাদের রক্তগুলি জমিনের মধ্যে ঢেলে দিলেন। নিজেদের জীবনের মায়া উপেক্ষা করে সাহাবীরা খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠিত করতে যাইয়া আল্লাহর নবীর প্রত্যেকটা শহীদ সাহাবীরা জীবন দিয়ে দিলেন। তাদের ভিতরে অন্যতম একজন সাহাবী হযরত ওয়াসিল কারনী, হযরতে খাব্বাব, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, হযরতে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, হযরতে আশিক রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, যাদের ইতিহাস অবিস্মরণীয়। কিয়ামত পর্যন্ত যাদের নাম মুখে মুখে মানুষ বলতে থাকবে, যারা জীবনের সব কিছু উজাড় করে দিয়ে রসুলকে মহব্বত করলেন। আশিক রসুল হযরত বেলালের পিঠের চামড়াগুলি চলে গেল। আমার এক ভাই বলতেছিলেন ওয়াজটা শুধু একটাই শব্দ বলতেন, আহাদ আহাদ। এই কালেমার জন্য বেশি মার খেয়েছিলেন হযরত বেলাল। বর্তমান ইথিওপিয়া, তৎকালীন ইথিওপিয়া, বর্তমানে কেনিয়া, ঘানা এবং ইথিওপিয়া, এই অঞ্চলটাকে আগে বলা হতো আবিসিনিয়া। এই আবিসিনিয়ার এই অঞ্চলটাকে, এই অঞ্চলের মানুষ ছিলেন হযরত বেলাল। বর্তমানে ঘানা, কেনিয়া, ইথিওপিয়া এই অঞ্চলের মানুষ অত্যন্ত কালো হয় এবং বিকট চেহারার অধিকারী হয়। তারা দেখতেও ভিন্ন রকম এবং তারা কালো নিগ্র। আহা, কৃতদাস ছিলেন হযরত বেলাল। কৃতদাস থাকার কারণে সমাজে তার কোনো মূল্য ছিল না। আগের জমানায় কৃতদাসদেরকে মানুষের সাথে মানুষ তাদেরকে মানুষ মনে করত না। আমরা যেমন গরু ছাগল এবং গৃহপালিত পশু পাখির সাথে আচরণ করি, ওই রকম তার চাইতে নিকৃষ্ট আচরণ ওই কৃতদাসদের সাথে করা হতো। হযরত বেলাল ছিলেন কৃতদাস, কালেমা পড়লেন। অত্যাচার এত পরিমাণে তারে করা হয়েছিল, কিন্তু একটাই শব্দ ছিল আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া আর কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া আর কোনো রহমান নাই, আল্লাহ ছাড়া আর কোনো রহিম নাই, আল্লাহ ছাড়া আর কোনো গফফার নাই, আল্লাহ ছাড়া আর কোনো কারিম নাই, আল্লাহ ছাড়া আর কোনো সত্তর নাই। আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ সর্বসেবা, আল্লাহ সর্বশক্তিমান। এমন ইমান হযরত বেলালের ভিতরে আসলো। ইমানের জোরে মার খেলেন, চামড়া চলে গেল, রক্ত গেল, জীবনের বিরাট অংশ চলে গেল। তারপরে হযরত বেলাল কালেমা ছেড়ে দেন নাই। আল্লাহর নবী কাফেরদের অত্যাচারে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। হযরত বেলাল ও মদিনায় চলে গেলেন। নবীজি ঘুমিয়ে আছেন। আল্লাহ স্বপ্ন যোগে নবীজির কালব মোবারকে ওহী করলেন। আজানের শব্দ নবীজিকে আল্লাহ শিখালেন। আজানের শব্দগুলি শিখানোর পরে আমার আল্লাহ রসুল সকালবেলা ফজরের নামাজ পড়ে মসজিদে নববীতে বসলেন। বসার পরে নবী বললেন, সাহাবীরা, গত রাত্রিবেলা আল্লাহ আমার কালবের ভিতরে ওহী করেছেন। আজানের শব্দগুলি আল্লাহ আমার কালবে ঢেলে দিয়েছেন। সাহাবীরা, রে আমার বেলাল কোথায়? বেলালকে ডেকে নিয়ে আসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তুমি যাও, তুমি আজকে থেকে নবীর মসজিদের মুয়াজ্জিন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কালো ছিল, লেখাপড়ার যোগ্যতায় মুয়াজ্জিন হন নাই, বংশীয় মর্যাদা হন নাই, চেহারার দিকে হন নাই,
আমরা ইমাম নিয়োগ দেওয়ার সময় দেখি চেহারা ভালো কিনা, ছেলেপুলা আছে কিনা, বিয়ে শাদী করছে কিনা, লেখাপড়ার যোগ্যতা কেমন, কথাবার্তা কেমন, কণ্ঠ কেমন। ইমাম বেতন মাত্র 10,000, বাছাই করলাম 50 জন, 50 জন থেকে একজনকে নিলাম, বাছাই গুছাই করার পরে একজন ইমাম আমরা নিয়োগ করলাম। ইমাম নিয়োগের সময় এত বাছাই গুছাই করলেন, কিন্তু নির্বাচনের ভোট দেওয়ার সময় বাছাই করলেন না। কি আস্তে কোন কেন জোরে বলে? ইমাম নিয়োগের সময় এত বাছাই করলেন, কিন্তু নির্বাচনে কারে মেম্বার বানাবেন, কারে চেয়ারম্যান বানাবেন, কারে এমপি বানাবেন, কারে মন্ত্রী বানাবেন, কারে উপজেলা চেয়ারম্যান বানাবেন, কারে ভাইস চেয়ারম্যান বানাবেন, কে কোন পদে থাকবে, তাকে আপনি দেখলেন না লোকটা কেমন, তারে দেখলেন না লোকটার চরিত্র কেমন, তার আচার নীতি কেমন, এইগুলি দেখলেন না। আপনি দেখলেন শুধু ইমাম সাহেবের বেলায়। এই জন্য আমাদের কপালের কোনো পরিবর্তন হয় না, আমাদের সমাজের পরিবর্তন হয় না, আমাদের রাষ্ট্রের পরিবর্তন হয় না, চুরি চাপটামি দুর্নীতি বন্ধ হয় না। কি কথা কর না কেন? শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ মুসল্লি, শ্রেষ্ঠ মুয়াজ্জিন আজান শুরু করলেন। বহুদিন আজান দিলেন, নবীজির ইন্তেকাল হয়ে গেল। আহা, সবাই তো আল্লাহর কাছে চলে যাবেন, আমার নবীও চলে গেলেন। তবে নবীর যাওয়াটা ভিন্ন রকম, আমাদের যাওয়াটাই ভিন্ন রকম। নবী চলে গেলেন, কিন্তু রওজা মুবারকে জিন্দা। আল আনবিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, হাজা হাদিসুন সহিহুল ইসনাদ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা সব নবীরাই রওজা শরীফে জিন্দা, কোন নবী রওজা শরীফে জিন্দা ছাড়া না। সব নবীরাই আপন আপন রওজাতে নামাজ আদায় করে। আমার নবীজি রওজা শরীফে নামাজ পড়েন, তিনি রওজা শরীফে জিন্দা। এই জন্য হাজী সাহেবরা যখন সালাম দেয়, আমার নবী সালামের জবাব দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত বেলাল, প্রিয় নবীর ইন্তেকাল হয়ে গেল, বিরহ বেদনা এত কঠিন ছিল। আপনারা দেখবেন ভালোবাসার তুলনা হয়, ভালোবাসা বাড়ে এবং কমে। মা সন্তানকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে। ভাই মরে যাওয়ার পরে 3 দিন পরেতে ভাইটা শোক ভুলতে থাকে। একটা সময় ভাই ভাইয়ের কথা মনে রাখে না, কিন্তু মা সন্তানকে কোনোদিন ভুলে না। যতদিন দুনিয়াতে মা বেঁচে থাকে, সন্তানের কথা বারবার মনে পড়ে। ডুকরায় ডুকরায় মা কেঁদে দেয়, বাবাটাও কেঁদে দেয়। সন্তানের কাপড় ধরে কাঁদে, বিছানা ধরে কাঁদে, কবর দেখলে মা কাঁদে। সন্তানের যেই ঘরটার মধ্যে ছেলেটা ঘুমাইতো, ওই ঘরটা ধরে ধরে মা কান্না করে। মা কখনো বলে না, বলে কারণ কি? মা কলিজার ভিতর থেকে ভালোবাসে। হযরত বেলালের ভালোবাসাটা ছিল এরকম, কলিজার ভিতর থেকে। নবী বিহনে বেলালের সহ্য হচ্ছে না। প্রিয় নবীর ইন্তেকালের পরে আর তিনি আজান দেন নাই, কখনো তিনি আজান দেন নাই। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমাকে আজান দিতে অনুরোধ করো না, আমি আর আজান দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। অনেক সাহাবী তাকে বুঝাইলেন, কিন্তু না, একই কথা, আমি আর কার জন্য আজান দিব? কার জন্য আজান দিব বলো? কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে বলো? কে আমার আজানে নামাজ পড়তে আসবে বলো? কে আমার নামাজ পড়াইতে আসবে বলো? আমার আজানে আমি আর আজান দেব না, এই আজান আমার পক্ষে দেওয়া সম্ভব না। বহুদিন পার হয়ে গেল। হযরত বেলাল একদিন আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, আপনি আমার বিদায় দেন, আমি চলে যাব, মদিনাতে আর আমার থাকা সম্ভব হবে না। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আশ-শিফা ওয়াস সাকামের মধ্যে তিনি লিখতেছেন, হযরত বেলাল বিদায় নিয়ে চলে গেলেন যখন সিরিয়ার দামেস্কে। রাত্র গভীর, স্বপ্নের ঘরে দেখতেছেন রাহমাতুল লিল আলামিন নবীজি স্বপ্নে তশরীফ এনেছে। আল্লাহর নবী স্বপ্নে এসে ডাকতেছে, কিরে বেলাল, তুমি আমার সাথে কেমন জুলুম শুরু করছো বলো তো? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? আসো বেলাল, আমার জিয়ারতে চলে আসো। এরকম বহু আশিককে নবীজি স্বপ্নে রওজা শরীফে ডেকে নিছে, তোমরা আসো আমার জিয়ারতে, বহুদিন আসো না, আজ আসো। হযরত বেলালকে নবী ডাকতেছিলেন স্বপ্নে, বেলাল রে আয়, বহুদিন হলো আমার জিয়ারতে আসো না।
এটা কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো বলো। নবীর আশিক হযরত বেলাল সুদূর সিরিয়ার দামেস্কের দিকে রওনা দিলেন। সুদূর শত শত হাজার হাজার মাইলের পথ অতিক্রম করে পায়ে হেঁটে সওয়ারিতে চড়ে হযরত বেলাল মদিনায় প্রবেশ করলেন। মদিনাতুল মুনাওয়ারাতে যখন আসলেন তখন তাহাজ্জুদের সময় এসে গেল। নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্যে। নবীর মুয়াজ্জিন হযরত বেলাল তিনি হেঁটে হেঁটে রওজা শরীফে গেলেন। তখন রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল, খেজুর পাতার ছাউনি ছিল, ঘর ছিল আম্মা জান আয়েশার ঘর। এই ঘরের মধ্যে নবীজিকে দাফন করা হয়েছিল। আহা, নবীজি ঘরের মধ্যে ঘুমিয়ে আছেন। বেলাল আস্তে আস্তে গেলেন, রওজা শরীফের পাশে যায় বসলেন, কাঠের জালির সাথে মাথা ঠেকিয়ে দিলেন। কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোলামকে আসতে বলেছিলেন, বেলাল আপনার কদম মোবারকে হাজির। হুজুর, আমি আসছি আপনার কদম মোবারকে। আপনি আসতে বলেছিলেন, আমি আসছি ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি আপনার কদম মোবারকে। আমি বসে আছি। বিরহ বেদনা সহ্য করতে না পারে বেলাল কাঁদতেছিল। রওজা শরীফে বসে বসে বেলাল কান্না করে রওজা মুবারকে বসে বসে বেলাল কান্না করতেছিল রওজা শরীফে। ঠিক এমন সময় নতুন মুয়াজ্জিন আসছে, এসে বলতেছে, শুনছনি মদিনাবাসী, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে রে, তোমরা এসে দেখো নবীর মুয়াজ্জিন ফিরে আসছে। কতদিন নবীজির মসজিদে বেলালের কণ্ঠের আজান হয় না। আপনি বুঝতে পারছেন, যার আজান হাসরের ময়দানে আল্লাহ নিজে চালাবে। হাসরের ময়দানে আল্লাহ বলবে, বেলাল রে, তোমার সেই আজানটা হাসরবাসীকে শোনাই দিয়ে যাও। জান্নাতে যাবার পরে আল্লাহ বলবে, বেলাল তোমার আজানটা জান্নাতীদেরকে শোনাও। এত দরদ ভরা প্রেম ভরা আজান ছিল। আজানের রুহানিয়ত, আজানের প্রয়োজন এত কঠিন, আজানের রুহানিয়ত এত কঠিন, কোন সাহাবী ঘরের মধ্যে বসে থাকতে পারতেন না। রুহানিয়ত এত কঠিন ভাবে সাহাবীদেরকে আকৃষ্ট করত। পাগল পারা হয়ে সাহাবীরা ঘর বাড়ি থেকে বের হয়ে চলে আসলেন। আহা, মুয়াজ্জিন আসছে, নবীর মুয়াজ্জিন। সাহাবীরা এসে বলল, বেলাল রে, তোমার সে রুহানিয়ত ফয়জুতপূর্ণ আজান কতদিন হলো শুনি না, একটা বার আজান দাও। হযরত বেলাল বললেন, না, আমি আজান তো দিব, নবীকে আসবেনি। বলো তো, রসুল আজান দিলে নামাজ আসবে না, কি করে আজান আমি দিব? আমার পক্ষে সে আজান দেওয়া সম্ভব না। পাগল পারা হয়ে গেলেন হযরতে সাহাবীরা। দেখো, হাসান আর হুসেন ঘরের মধ্যে আসেনি। যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারায় যান, বলে দিয়ে যায় 7 নম্বর গেট বাবু সালাম দিয়ে যদি সামনের দিকে আগান, একটা মসজিদ পাবেন। মসজিদের নাম মসজিদে আলী। এটা কখনো মসজিদ ছিল না, এটা ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। এইখানে হাসান হুসেনকে নিয়ে ফাতেমা থাকতেন। এইখানটা মসজিদ বানায়া সৌদি সরকার সংরক্ষণ করে রেখেছে। নবীর মুয়াজ্জিন বেলালের আজানের জন্য সাহাবীরা বলল, যাও, হাসান আর হুসাইন আসেনি, তারা রসুলের কলিজার টুকরা দৌহিত্র। নবীজি কোলে করে, পিঠে করে, কাঁধে করে নিয়ে মদিনায় মুনাওয়ারায় ঘুরে বেড়াইতেন। যারা কান্না করলে নবীজি কান্না নিবারণ করতেন, কোন বিষয় আবদার করলে নবীজি রাখতেন। আমাদের মন বলে রে, যাদের আবদার বেলাল, নবীজি কখনো ফিরান নাই। তারা যদি বলে গো, তাহলে মন বলে বেলাল আজান দিবে, কারণ তাদের আবদার বেলাল কোনোদিন ফিরাইতে পারবে না। ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমাকে ডেকে নিয়ে আসা হলো। 2 ভাই এসে দাঁড়াইলেন। নবীজির মতো সুন্দর চেহারা ছিল তাদের। 2 ভাই নানা চেহারা পেয়েছিলেন। নূরানী সুন্দর চেহারার অধিকারী ছিলেন 2 ভাই। হযরত বেলাল দেখলেন নবীজির কলিজার টুকরারা আয়েশা বেলালের সামনে দাঁড়াই রয়েছে।
রওজা শরীফ থেকে উঠে হযরত ইমাম হাসান ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু বুকের মধ্যে মাথা ঠেকাইয়া দুই ভাইকে জড়িয়ে ধরে বেলাল কাঁদতেছে। ওই কান্না দেখে সাহাবীরাও কান্না শুরু করে দিলেন। বিরহ বেদনা এত কঠিন, বিরহ বেদনা এত কঠিন, বিরহ বেদনা এত কঠিন। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, পুড়ে মরি প্রেমানলে পুড়ে মরি ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। হযরত হাসান ডাক দিলেন, নানার মুয়াজ্জিন কতদিন হলো তুমি আমাদেরকে আজান শোনাও না? নানার মুয়াজ্জিন যে আজান নানারে শোনাইতা আজকে সে আজানটা দাও। বহুদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না, নানার মুয়াজ্জিন আজান শোনাও। কলিজার টুকরাদের কথা শোনার পরে হযরত বেলাল আর স্থির থাকেন নাই, দৌড়ায় চলে গেলেন বনু নাজ্জার গোত্রের মহিলা ছাদের উপরে। সেই ছাদ, সেই সিস্টেমটা এখনো রওজা শরীফ মসজিদে নববীর ভিতরে আছে। বর্তমান মদিনার মসজিদের মুয়াজ্জিনরা যে স্থানে দাঁড়াইয়া মদিনায় আজান দেয় ওটাই ছিল সেই মহিলার ছাদ। ওইখানে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন। আহা, ওইখানে দাঁড়ায় বেলাল টান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মদিনার রন্দে রন্দে রাতের আধারে আজানের আওয়াজ ছড়িয়ে গেল। আহারে, মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। নবীর মুয়াজ্জিন বেলাল আসছে, আজ নবীর মুয়াজ্জিন বেলাল আজ ফিরে আসছে। কতদিন বেলালের কণ্ঠের আজান আমরা শুনি না। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আর শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, মদিনার এমন কোন ঘর নাই, এমন কোন বাড়ি নাই যে বাড়ি থেকে শিশু থেকে বৃদ্ধ, যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত সব ঘর থেকে বের হয়ে গেলেন। সবার মুখে একই বাক্য, নবী বুঝি ফিরে আসছে, রসুল বুঝি ফিরে আসছে রে। এতদিন পরে নবীর মুয়াজ্জিনের কণ্ঠ শোনা যায়, নবী বুঝি ফিরে আসছে রে, রসুল বুঝি ফিরে আসছে। ইমাম সুবকি লিখতেছেন, মদিনার ঘর থেকে মহিলা পুরুষ সব বের হইয়া রসুল করিমের রওজার দিকে দৌড়াচ্ছে। হযরত বেলাল আজান দিচ্ছে। আহা, যখন আজানের বাক্য চলে গেল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে যখন টান দিলেন, যখনই উনি টান দিলেন ঠিক তখনই মদিনার মাটিগুলি থারথার থারথার করে ভূমিকম্পের মতো কেঁপে উঠল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মদিনার মাটি কেঁপে উঠছে। পৃথিবীতে একজনের আজানে মদিনার মাটি কাঁপছিল। দুনিয়াতে একজনের আজানের রুহানিয়ত ফয়জুদ সহ্য করতে না পেরে মাটি পর্যন্ত কেঁপেছিল। আপনি বুঝতে পারতেছেন তাহলে সাহাবীদের হৃদয়ের হালত কেমন ছিল, কত কঠিন ফয়জুদ, এমন রুহানিয়ত আজানে, এতই ফয়জুদ, এত রুহানিয়ত ছিল আজানের ভিতরে, মাটি পর্যন্ত কেঁপে উঠছে। বিরহ বেদনা এমন সুর, করুণ সুর ছিল হযরত বেলালের। পাগল পারা হয়ে গেলেন সাহাবীরা। সাহাবীরা চিৎকার মেরে মেরে কাঁদে। কোন কোন সাহাবী জমিনে পড়ে গেছে, কোন কোন সাহাবী মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে। রসুল আসছেনি, নবী ফিরে আসছেনি। কান্নার রোল পড়ে গেল সারা মদিনার ভিতরে।
মদিনার আকাশ, মদিনার বাতাসগুলি কান্নার আওয়াজে ভারী হয়ে গেল। শিশুরা পর্যন্ত কান্না করে, যুবকরা কান্না করে, বৃদ্ধরা কান্না করে। আহা, শুধু কান্নায় ভারী হয়ে গেল আকাশ। ফজরের রক্তে কান্নায় ভারী হয়ে গেল সারা মদিনা। কান্নার রোল পড়ে গেল। হযরত বেলাল অজ্ঞান হয়ে গেলেন, আর আজান দিতে পারেন নাই, বেহুশ হয়ে গেলেন, পড়ে গেলেন তিনি। হযরত বেলালের হুঁশ ফিরে আসলো, রওজা শরীফে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম এসেছিল, আপনার কথায় আজান দিয়েছি। হুজুর, আজান দিলে আপনি আসতেন, আজকে আপনি আর আসেন নাই। ইয়া রাসূলুল্লাহ, বিরহ বেদনা নিয়ে চলে যাচ্ছি, দুনিয়াতে আর হয়তো আপনার জিয়ারতে আসা হবে না গো নবীজি, বিদায় নিচ্ছি, হাসরের ময়দানে দেখা হবে পরপারে। আহা, হযরত বেলাল বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়া, বিরহ বেদনা নিয়ে চলে গেলেন, বিরহ বেদনা নিয়ে হযরত বেলাল চলে গেলেন। আর কোনোদিন তিনি মদিনাতে ফিরে আসেন নাই, আর কোনোদিন তিনি আজান দেন নাই। আর একটা আজান তিনি দিয়েছিলেন হযরত ওমর যেই দিন বাইতুল আকসা বিজয় করেছিলেন। বাইতুল আকসা যেই দিন বিজয় হলো, হযরত ওমর, হযরত আবু দারদা, নবীজির অনেক সাহাবী সেই দিন বাইতুল আকসা বিজয়ের দিনে বললেন, বেলাল রে, আর একটা আজান তুমি বাইতুল আকসায় দাও। বেলাল বলে, না, আমার পক্ষে আর আজান দেওয়া সম্ভব না। হযরত ওমর বললেন, বেলাল, তুমি বাইতুল্লাহ আজান দিয়েছো, তুমি মসজিদে নববীতে আজান দিয়েছো, বিজয়ের একটা আজান তুমি বাইতুল আকসায় দাও। আহারে, সেই দিনের সেই আজানে হযরত ওমর চিৎকার মেরে মেরে বাইতুল আকসার মাটির মধ্যে ঘোরাঘুরি করেছিলেন। হযরত আবু দারদা সহ্য করতে না পেরে বেহুশের মতো হয়ে গিয়েছিলেন। তার ওই আজানের রুহানিয়ত এত কঠিন, খ্রিস্টানরা পর্যন্ত স্থির থাকতে পারে নাই, আর ইহুদিদের মতো কট্টরপন্থী মানুষরা পর্যন্ত ধৈর্য ধরতে পারে নাই। তার আজানে এত ফয়জত ছিল, বুঝতেই পারতেছেন, যার আজানে পৃথিবীর মাটি কাঁপে, তার আজানের রুহানিয়াত কত মজবুত। তিনি বেলাল, তিনি বেলাল, তিনি বেলাল, তিনি বেলাল। আজানে রসম আছে আগের মতোই, আজানে রসম আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই আজও সেই, আজও সেই কোরআন আছে আগের মতোই, আবু বকর ওমর উসমান নেই আজও সেই। এই জন্য এসকে রসুল দিয়ে কলেজা যদি রাঙ্গাইতে পারি, নবীর আদর্শ দিয়ে যদি জমির দুর্জীবন সাজাইতে পারি, হাসতে হাসতে নবীজির সাথে জান্নাত, নবীজি ডেকে ডেকে জান্নাতে নিবে, উম্মত আসো, চলে আসো। হযরত বেলালকে নেব, নবীজি যেমন ডেকেছেন আমাদেরকেও সেইভাবে নবী ডাকবেন, আসো। আল্লাহ ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ বলবেন, হে নফসে মুতমাইন্না, ইরজিই, আমার কাছে আসো, আমার সন্তুষ্টির দিকে তুমি আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতীরা যে জান্নাতের মধ্যে থাকে তুমিও সেই জান্নাতে চলে যাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ। তাম বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চিল মাটি আল্লাহ লাড়িয়েছেন। সেই মালিকের কসম করে বলি,
আল্লাহ বলেন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। বাংলাদেশের 15টা দেশের মতো একটা দেশ। সারা সৌদি আরবে ঘুরলে 1 থেকে 1.5 কোটি মানুষ, শুধু সৌদির নাগরিক। আর বাঙালিরা কাজ বাজ করলে কত আছে? 15-20 লক্ষ বাঙালি আছে, ইন্ডিয়ান 50 লক্ষ আছে, সব মিলিয়ে। এই 2 কোটি থেকে 2.5 কোটি মানুষ এত বড় একটা দেশে বাস করে, এত বড় দেশে একটা বাস করে। তারপরেও তাদের দেশে খাবারের সংকট নাই, তারপরে তাদের দেশে খাবারের কোনো ভেজাল নাই, পানিতে ভেজাল নাই, দুধে ভেজাল নাই, কিছুই ভেজাল নাই। একটা চকলেটে ভেজাল নাই, একটা খেজুরে ভেজাল নাই, একটা ফলে ভেজাল নাই, একটা ফলে ফরমালিনও নাই। আর আমাদের দেশে দুধের ভিতরে ভেজাল, চালের ভিতরে ভেজাল, ডালি ভেজাল, তেলে ভেজাল, ডিমে ভেজাল। কি কথা কর না, ঠিক আছে না? এই জন্য আমরা দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি, পুষ্টিহীন হয়ে যাচ্ছি। কে দেখবে এগুলি? কে দেখবে? খাবারের ভিতরে ভেজাল, প্রচুর ভেজাল, পানির ভিতরে ভেজাল, পারলে ডাবের ভিতরে ইনজেকশন মারে। হ্যাঁ, মারেনি? তা মারলি তো তাহলে হয়ে গেছে কাজ। আমি ভাবছিলাম ডাবটাই ফেরে যাচ্ছে, এই জন্য মাঝে মধ্যে খাইতাম। তাহলে আর চিন্তা করে লাভ নাই যে আমরা বেশি দিন হায়াত নাই। এ জাতি আমরা একবার বিষ খাওয়াই মারবে, এই চিন্তা করছে যে তোরা বিষ খা, মরে যা, তোরা থাকিস না। এখন আপনাদেরকে বলি, জবাব দিবেন তো। আমাদের দেশে 2 ধরনের ডাকাত আছে, আপনাদেরকে বুঝাই। ডাকাতের ভিতরে তফাৎ আছে। 2 প্রকারের ডাকাত। এক প্রকারের ডাকাত হলো সরাসরি এসে রাস্তাঘাটে ধরে আপনার ছুরি টুরি ঠেকে, পিস্তল টিস্তল ঠেকে করে যা আছে দিয়ে দেয়। তা আপনি যদি সব দিয়ে দেন তাহলে আর আপনার কিছু কবে টবে না, সাইডে টেনে দিন। তো সব দিয়ে দিয়েছেন, ভাই তোর যা আছে সব নিয়ে চলে যা, আঘাত টাঘাত দিস না, খাবা মারামারি করিস না, যা খুশি তুই তো নিতেই আসিস, তো নিয়ে চলে যা, তো ঝামেলা করিস না, যা নিয়ে যা। তো নিয়ে চলে গেলে অসুবিধা নেই, আবার আপনি পাবেন। আর এক প্রকারের ডাকাত হলো খাবারে যারা ভেজাল মিশে, এর হলো মারাত্মক ডাকাত। তো আপনাদের তিলে 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 মারবে। শুধু মারবে না, হসপিটালে নিয়ে মারবে, ডাক্তার দেখায় মারবে, ওষুধের টাকা নিবে, তারপরে আরো কিছু যাবে, সময় যাবে, এরপরে ভুগতে 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 জান শেষ করে মারবে। এই ডাকাত হলো বাংলাদেশের সবচেয়ে বড় ডাকাত। এই ডাকাতদেরকে ধরে ধরে যদি যাত্রাবাড়ির মোড়ে হাত কেটে দিত তাহলে আমার দেশ সোনার দেশ হয়ে যাইত। কথা না, ঠিক কিনা? আমার দেশটা সোনার দেশ হয়ে যেত। মারাত্মক ডাকাত। আর এক ডাকাত আছে, এটা কলমের ডাকাত। বলে হুজুর আবার এটা কোন ডাকাত? এই ডাকাতি টাকা পাচার করে সুইস ব্যাংক, এই ডাকাতি টাকা পাচার করে দেয় বেগমপাড়া, বিদেশে, লন্ডনে, অমুক জায়গায়, ইউরোপে টাকা পাচার করে দেয়। তা ওর নিজের টাকা না, এদেশের গরিব, দুঃখী, মেহনতি, অভাবী, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অন্ধ, কানা, লেঙ্গা, বুবা, বিধবা, বৃদ্ধা, মিসকিন, ফকির, ঠেলা গাড়িওয়ালা, দিন মজুর, খাইতে খাওয়া মানুষ, সাধারণ মানুষের কষ্টের টাকা, ঘাম ঝরানোর টাকা ওরা তিলে 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 চুরি করে, ডাকাতি করে, কলম দিয়ে ডাকাতি করে ওরা নিয়ে বিদেশে পাচার করতেছে। তো ওরা হলো আর এক মারাত্মক ডাকাত। কথা কন না, ঠিক কিনা? এই ডাকাতগুলির ভিতরে কিছু আছে আমার হাজি ডাকাত। এরা যাইয়া কাবা শরীফে যাইয়া, শয়তানরে যাইয়া, জমারতে যায়, শয়তানরে পাথর মারে।
তো শয়তানে চিন্তা করে যে আমি চিটার না ওরা চিটার। হ্যাঁ, শয়তানে খুব ভাবে যে আমি চিটার না ওরা চিটার। এই দুনিয়ার গরিবের টাকা, ভিখারির টাকা, অন্ধের টাকা, লেখার টাকা, কুমার টাকা, তো আমার এসে ভাবতে হবে। শয়তানে চিন্তা করে যে আমি চিটার না ও চিটার। শয়তানে বলে যে আমি 9 লক্ষ বছরে তা কল্পনা করি না, ও 60 বছর হতে পারে, তার থেকে বেশি দিন। বুঝতে পারছি এই যে কোন আবুল রাব্বিক না, মালিকিন না, ইলাহিন না, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান, জিন শয়তান। এই জন্য মাহে রমজানে জিন শয়তানকে আল্লাহ শিকল দিয়ে বাঁধে, কিন্তু মানুষ শয়তানকে তো বাঁধতে পারে। এই জন্য রমজানেও দেখবেন মালের দাম বেড়ে যায়। সারা দুনিয়াতে খ্রিস্টান দেশেও পণ্যের দাম কমাই দেয়। ওরা চিন্তা করে মুসলমানরা রোজা রাখে, যা আমরা চালির দাম কমাই দিলাম। একমাত্র বাংলাদেশে রমজান মাস আসলে এই মুসলমান ব্যবসায়ীরা সুযোগে থাকে এই রমজানে বাস কেমনে দেওয়া। তাহলে ওরা মানুষ কি করে হলো? মুসলমানের হিসাব পরে বসে, মুসলমানের হিসাব আপনি পরে আসেন। মানুষ হয়েছে কিনা আপনি চিন্তা করেন, সে মানুষই হয়েছে। কি কথা ঠিক আছে না? সে এখনো পর্যন্ত কি হয় নাই? মানুষই হয় নাই। মুসলমান তো আরো পরে হিসাব। মুসলমান এইটা করেন, মুসলমান এইটা কথা কেন? মুসলমান মানুষ ঠকায়, মুসলমান ধোঁকা দেয়, মুসলমান সিটারি করে, মুসলমান বাটপারি করে। না না, মুসলমান এই কাজ করে, মুসলমান এই কাজ। আমি মালয়েশিয়া গেলাম, গেন্টিং হাইল্যান্ড থেকে ওরা ছেলেরা আমাকে একটা গাড়ি করে দিল কুয়ালালামপুর। আমি রাজধানীতে আসবো, আমার হোটেলে গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পরে গাড়ি আসলো হোটেলের সামনে। বিল হইল 55 রিঙ্গিত। আমি ভাবলাম বিল হয়েছে 75 রিঙ্গিত। তা আমি ড্রাইভারকে 75 রিঙ্গিত দিয়ে দিলাম। নেমে আসতেছিলাম, আমি তো টাকা দিছি, দরজা খুলে নেমে আসবো, তখন ড্রাইভার বলল প্লিজ স্যার ওয়েট। বললাম এনি প্রবলেম? আমাকে 25 টাকা 20 টাকা ধরে 55 রিঙ্গিত। আমি বললাম যে ওকে থ্যাঙ্কস। ও কিন্তু মালয়, হিন্দু, একটা হিন্দু লোক, মালয়ান হিন্দু। সে আমাকে টাকা ফেরত দিল। বলে আপনি হিন্দু বুঝলেন কেন? ওই গাড়ির সামনে ওই তাদের ওই ভগবানের কি একটা মূর্তি না কি দিয়ে রাখি। তা আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি হিন্দু? বলছো হ্যাঁ। তাই আমি মুসলিম, বাংলাদেশ। গল্পটা করতে করতে আসতে আসতে আমি আসলাম। অত বেশি পাই না, ভাঙা ভাঙা করে বলছি, ও কিছু বলছি, যাই হোক আমি কিছু নাম প্রথমে আমার কিন্তু রুপিয়া নাই রে ভাই। $100 দিলে কত রুপিয়া কত? $100 দিলে 1800 রুপিয়া। তেমন আমি তো জানি 2000 রুপিয়া পাবো না, 1800 বলছি। তখন তো এই সৃষ্টি আমরা নিচ্ছি। আমি তো ভাত খেয়ে দিচ্ছি, টাকা তো দিচ্ছি। তার বললাম যে আমার কাছে $100 নাই, আমার কাছে $50 নোট 50। তাহলে আরো 100 কমে কে তোরা ডাকে চিন্তা করতে পারছেন? আমার চোখের সামনে ডাকে। তাহলে আরো এই আপনি তাহলে পরে 800 রুপিয়া। হ্যাঁ বললাম তাহলে আরো 200 কমে গেল। এরকম ডাকাতি করতে এসেছি হুজুর না সিস্টেম নেই। আমি বললাম হ্যাঁ তোমার বাড়ি তো খাইছি, এখন টাকা তো দিতে হবে। পরে আমারও যারা ইনভাইট করছে ফোন দিলাম, ভাই এই অবস্থা। আরে হুজুর ডাকাতি বলে। আমি তো বললো যে আমার দেশি টাকা, বিদেশি টাকা এটা আমার দেশি না। তো চিন্তা করে রে বাঙালি রে, কোথার থেকে বুঝাইতাম? আমার মাথায় টুপি, পাগড়ি, জুব্বা, তারপরেও আমার সারে নাই। ও আমার কাছ থেকে নিয়েই ছাড়ছে।
তো কত বড় ডাকাত চিন্তা করেন, ওই দেশে যে ডাকাতি করতেছে, ওরা যদি এই দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া যেত, তার কাজ হয়ে গেছে। তাই কাজ আমাদের চরিত্র চেঞ্জ করার দরকার। কি কথা কর না, ওয়াজে দেশে কম হয় না, হাজার হাজার ওয়াজ হয়, হাজার হাজার। বাংলাদেশে যত মাহফিল হয় পৃথিবীর কোন দেশে, সারা পৃথিবীতে এত মাহফিল হয় না বাংলাদেশে, ভারত আর পাকিস্তানে যত ওয়াজ হয়। কিন্তু সারা দুনিয়ার ভিতরে গাদ্দারি তিন দিকে, চিটারি, বাটপারি, মারামারি, খুন খারাপি, বাটপারি, চিটারি, মারামারি, এই তিন দেশের মানুষের, পাকিস্তান, ভারত আর পাকিস্তান। দুনিয়ার যেখানে যাবেন গেলেই বোঝা যাবে এখানে বাঙালি। এখানে কদ্দুর ময়লা সয়লা, পানসি, রেতা সেতা, আবর্জনা, আসা গাছা পচা সব। সৌদি আরবে যদি যান তো বাঙালি ভাড়া ঢুকলে দেখবেন এখানে সেভ করে দিচ্ছে, কাজ করে দিচ্ছে, কদ্দুর মৃত্যু হচ্ছে। ওই যে কয়েকদিন আগে ভারতে একজন ফিনান্সে যাইয়া ও বাথরুম বাদ দিয়ে রাস্তার কোলা কিনে দিচ্ছে, তো পুলিশের ধরে লেগেছে। বুঝতে পারছেন, আমি ভারতে নিজে দেখছি। হাই হাই হাই, সুফি ফতে আলী রসুল্লাহ রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে যাবো, ওইখান থেকে জিয়ারত করে আমি যাবো আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে। ফুরফুরার হুজুর কেবলা, মারহাবা বলবেন না? তো ফুরফুরার হুজুর কেবলার মাজার আমি জিয়ারত করতে যাবো, ফুরফুরার শরীফ। আমি হাওড়া স্টেশনে আসছি, স্টেশনে আসার পরে তো ট্রেনে উঠবো, তো ট্রেনে উঠার আগে হাওড়া একটা ব্রিজ আছে, ওই ব্রিজের নিচে কোনো খুঁটি টুটি, এটাকে ঝুলন্ত ব্রিজ, এই গঙ্গা নদীর উপরে। আমাদের যে পদ্মা, এই পদ্মা ওইখান থেকে এসে গঙ্গা। তো ব্রিজের উপরে যে আসতেছি, অহম দেখি ব্রিজের কোনাত বেডিরা পেশাব করতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তো আইস কোন ভিতরে বাথরুমে গেছি, আমি পেশাব কোনা খুঁজে পাই না। কি ব্যাপার? তো খুঁজে এক কোনাত পাওয়ার পরে দেখি এমন নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, মনে হয় 6 মাস পর্যন্ত তো ধয়ও না, পানিও ছিল, এত কিছু। বুঝতে পারছেন? আর কলকাতার হোটেলে যে খাইতে গেছি, বাপরে বাপ, রুটিওয়ালার দোকানদারে দেখলে বমি করবে। ও একবারে কাঁচা মেরে দিয়ে রুটি বানাচ্ছে, ঘাম এইভাবে ফেলাই দিয়ে রুটি বানাচ্ছে। তা আমি এই যে দৃশ্য দেখে আমি না জীবনে না খেয়ে মরে যাবো। তো ওর হাতের রুটি খাবো, ওর হাতের রুটি খাবো। ও যেমনি রুটি বানাচ্ছে এইভাবে ঘাম ফেলাই দিয়ে। বুঝতে পারছি, এই তিন জাতি পৃথিবীর একবারে পিছিয়ে, অপরিচ্ছন্ন। মনে কিছু নিয়েন না, আমি বাস্তবতা থেকে বলতেছি। এই জন্য আল্লাহর রসুলের চরিত্র ছাড়া বিকল্প আর কোন রাস্তা নাই। কথা বল না কেন, ঠিক না বেঠে? কোন রাস্তা নাই, রসুলের আদর্শ নিতে হবে, নবীর আদর্শ নিতে হবে। রসুলের আদর্শ ছাড়া বিকল্প কোন রাস্তা, একসাথে বলেন রাস্তা না, না জোরে বলেন রাস্তা। এই আমরা হুজুর গাড়ি দেখেন, আমরা হুজুর গাড়ি দেখেন, হুজুর আপনার বেতন কত? মাসে 10,000 টাকা। মারহাবা কর। আমি আর এক হুজুরে জিজ্ঞেস করি, হুজুর বেতন কত? কয় হুজুর 2,000 টাকা মাসে। আমি বললাম এই গ্রামের মানুষ 2,000 টাকা বেতন দেয়, হুজুর আরো 6 মাস বাকি রাখছে, এখনো দেয় না। বলে পুরা গ্রামে আগুন ধরে দেয়, প্রত্যেক বাড়ি বাড়ি আগুন ধরে দেন, এরা সব জালেম। 2,000 টাকা মাসে মাত্র বেতন, তারপরে 6 মাস বাকি রাখছে, আমাকে আগুন ধরে দেয়। ওরা জালিম, ওরা মানুষই না। কি কথা কর না কেন? যারা ইমাম ঠকে মানুষ নাকি? আচ্ছা কন্ত হুজুরের মাসে 10,000 টাকা বেতন, চেহারা চকচক করে না? আসতে কর না, জোরে বলেন, করে না চকচক? পোশাক চকচক না? কথা কর না, পোশাক চকচক না? এটাই রসুলের আদর্শ। একসাথে কেন আল্লাহু আকবার। এটা কার আদর্শ? আল্লাহ রসুলের আদর্শ। আপনার টাকা নাই, পোশাক নাই, যা আছে সেটাই পরিষ্কার থাকবে, মনে রাখ। প্রিয় উপস্থিতি, অনেক কথা বলে ফেলছি, এদিকে যাব না, মূল আলোচনার দিকে ফিরে যাই। খুব মনোযোগ দিবেন ভাই আমার। কি আস্তে আস্তে গান যারা বলেন, আমি কি অযৌক্তিক বলছি? নারী মাস্টার হবে, নারী আলেমা হবে, নারী হাফেজা হবে, নারী ডাক্তার হবে, নারী নার্স হবে, নারী ব্যবসায়িক হবে। আম্মাজান খাদিজা ব্যবসা করতেন, নারী ব্যবসায়িক হবে, নারী ইঞ্জিনিয়ার হবে, নারী পাইলট হবে, নারী ফুটবলার হবে। কি কথা খারাপ কইছি?
নারী হাফ প্যান্ট পরাইয়া লক্ষ লক্ষ হাজার হাজার পুরুষের সামনে ফুটবল খেলবে আর পুরুষের শীষ বাজাবে আর দেখাবে বিরাট বড় ফুটবলার। ইসরে নারীরে ফুটবলে নামাই দিয়ে দেখাচ্ছে আমরা নারীর অধিকার বাস্তবায়ন করতেছি। আরে বেটা, তুমি কি সাধারণ নারীর অধিকার বাস্তবায়ন করছো? আমার দেশে এখনো আসিয়ার বিচার হয় নাই। এই আস্তে কোন কেন জোরে বলেন। এখনো পর্যন্ত আসিয়ার বিচার হয় নাই। আসিয়া ছাড়াও বহু আসিয়ার দেশের বিচার হয় নাই। আজকে খবরে দেখলাম 970 জন নারী ধর্ষিত হয়েছে এই 11 মাসে। আপনি বুঝেন তো তাহলে কি অবস্থা আছে? আজ পর্যন্ত নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি নাই। আমরা আছি নারীরে ফুটবলার বানাইয়া আমরা নারীর অধিকার বাস্তবায়ন করতেছি। তুমি কি সাধারণ নারীর অধিকার বাস্তবায়ন করবা যে আজ পর্যন্ত নারীর মর্যাদা তুমি ফিরিয়ে দিতে পারো নাই, নারীর নিরাপত্তা ফিরিয়ে দিতে পারো নাই? এখান থেকে একটা মেয়েকে যদি হাত মোজা পা মোজা পরেও আপনি ছেড়ে দেন আর বলেন ঢাকা মোহাম্মদপুরে যাও, ও রাত্রিবেলা ঢাকা মোহাম্মদপুর যাবে, এই মর্মে বাংলাদেশে 100% কোনো গ্যারান্টি দেওয়া যায় না। তাহলে আমি আজও পর্যন্ত নারীর নিরাপত্তা নিশ্চিত করি নাই, তারপরে নারীরা হাফ প্যান্ট পরে আমি ফুটবল খেলার মাঠে নামাই দিয়ে বলতেছি আমি নারীর অধিকার বাস্তবায়ন করতেছি। আপনি কি নারীর অধিকার বাস্তবায়ন করবেন আমাকে বুঝান তো। কষ্ট হইতেছে আপনাদের? এই কথাগুলি সমসাময়িক বিষয় বিধায় আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ আমাদেরকে এগুলি বুঝার তৌফিক দিক, সকলে বলে না আমিন। তো নারী মাস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রকৌশলী হবে, ব্যবসায়িক হবে, বিজনেসম্যান হবে, উদ্যোক্তা হবে, নারী আরো কিছু হবে, পাইলট হবে, নারী বিমান চালাবে, অসুবিধা নেই তো। নারী সেনাবাহিনীর অফিসার হবে, নারী পুলিশ হবে, নারী অফিসার হবে, আমরা নিষেধ করি না। কারণ নারী যদি পুলিশ না হয় তাহলে নারীর নিরাপত্তা নারী পুলিশই দিবে। হ্যাঁ, নারী বিচারক হবে, নারী ম্যাজিস্ট্রেট হবে, নারী উকিল হবে, হোক না, অসুবিধা নেই। কিন্তু নারী ফুটবলার হবে কেন? নারী রাস্তাঘাট দিয়ে এইভাবে মানুষের বিনোদনের জায়গা হবে কেন? নারীর যেভাবে সম্মান দেওয়ার দরকার সেভাবে সম্মান দিতে হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি, রসুল আমার আল্লাহর হাবিব আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি, রসুল আমার আল্লাহর হাবিব আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? হিসাব একেবারে বরাবর। ইমাম নিয়োগের সময় এত বাছাই করতেছেন, বাপরে বাপ। ইমামের একবারে পারলে একবারে মাথার টুপি খুলে চুলটাও দেখা যাচ্ছে হুজুরের চুল সাদা না কালা দিক গেল। হ্যাঁ, মাইয়ে বিয়ে করার সময় যেভাবে বাছাই করে ইমাম নিয়োগের সময় এরকম বাছাই করে। বেতন কিন্তু 5,000 টাকা, তা 6 মাস বাকি। দুঃখী করে কথা বলতেছে। রাসূলের মসজিদের ইমাম হলেন কিসের জোরে? ইমানের জোরে। একসাথে করলেন আল্লাহু আকবার। প্রেমের জোরে, ইশকে রাসূলের জোরে আল্লাহ নবী ইমাম বানাই দিলেন, মুয়াজ্জিন বানাই দিলেন। বেলাল, আজকে থেকে তুমি মুয়াজ্জিন, যাও এই বাক্যগুলি শিখে নাও। আজকে একটা সূত্র শিখিয়ে দিই। পৃথিবীর মাগরিব কি সব জায়গায় একসাথে হয়? যত সূর্য যায় তত মাগরিব হতে থাকে। প্রত্যেক মিনিটে মিনিটে পৃথিবীতে আজান হয়, 1 মিনিটও আজান ব্যতীত থাকে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। 1 মিনিটও আজান ব্যতীত থাকে না। প্রত্যেক মিনিটে মিনিটে আজান হয় পৃথিবীতে। প্রত্যেক মিনিটে মিনিটে পৃথিবীতে আজান হয়, 1টা মিনিটও আজান ছাড়া থাকে না। এর অর্থ হলো পৃথিবীর এমন কোনো স্থান নাই পৃথিবীতে 1টা সেকেন্ডের জন্য আল্লাহর জিকির ছাড়া থাকে না।
সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে আল্লাহর জিকির হয়। শুধু আল্লাহর জিকির হয় না, আল্লাহর জিকিরের সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আমার নবীর নামের সাক্ষ্য দেওয়া হয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর জিকিরের পাশাপাশি রাসূলের সাক্ষ্য দেওয়া হয়, প্রত্যেক মিনিটেই চলতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? না হয় না? আরো জোরে বলেন। তাহলে ওনার চাইতে শ্রেষ্ঠ আদর্শনীয় দুনিয়াতে আর কেউ আছে? কারো কাছ থেকে আদর্শ হাওলাত করার দরকার আছে? তো ওনার থেকে নিয়ে যান। নবীজি বেলালকে বলে না জান, মুয়াজ্জিন হয়ে গেল। পরীক্ষা নিরীক্ষা ছাড়া, বলে পরীক্ষা কি দিয়ে? চামড়া দিয়ে দিচ্ছে, মার দিয়ে দিচ্ছে, পিটুনি খাইয়ে পরীক্ষা দিয়ে আসছে। মক্কা থেকে পরীক্ষা দিয়ে আসছে, মক্কা থেকে বেলাল পরীক্ষা দিয়ে আসছে। বেলাল তুমি মুয়াজ্জিন। একজন নিগ্রো কালো হাবশী দেশের মানুষ মদিনার মসজিদের মুয়াজ্জিন, তো রাসূল ইমাম, মুসল্লি সাহাবীরা। আল্লাহু আকবার। বলে নবীর চাইতে শ্রেষ্ঠ ইমাম আর আছে? সাহাবীদের থেকে শ্রেষ্ঠ মুসল্লি আর দুনিয়াতে আছে?